আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাওয়া বলছি। আজকে আমাদের একটা হিন্দু বিয়ের দাওয়াত ছিল। জীবনের প্রথম এবার একটা হিন্দু বিয়ে দেখব। আর এই যে এখানে বর বউ বসবে বলে সুন্দর করে আলপনা করছে। আর হিন্দু বিয়ে কিন্তু সন্ধ্যাবেলায় শুরু হয়। আর হিন্দুদের বিয়ের কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে, ওই সময়ের মধ্যে বিয়েটা ওদের পড়াতে হয়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বরও চলে এসেছে, আর এদিকে বরকে বরণ করে নেয়ার জন্য সবাই কিন্তু নাচানাচি করছে। বিশেষ করে সবাই আনন্দ করে এই নাচটা করে। আর এই হিন্দু বিয়েতে অনেক নিয়ম কানুন। আসলে এই হিন্দু বিয়ে না দেখলে হয়তো জানতেই পারতাম না যে এদের এত নিয়ম কানুন। এদিকে বরের কাছ থেকে গেট ধরা টাকা নিয়ে বরকে ভিতরে ঢুকতে দিল। তবে বর এখন যে আলাদা জায়গায় বসে থাকবে আর বউ থাকবে আলাদা জায়গায়। যেখানে আলপনা করেছিল ওখানে বরকে বসিয়ে পুরোহিত মশাই বরকে অনেক কিছু মন্ত্র পড়িয়েছে। মন্ত্র পড়ানোর শেষে বর যে জামা কাপড়গুলো বরের বাড়ি থেকে পরে এসেছিল সেগুলো বর এখানে এসে চেঞ্জ করেছে। মেয়ের বাড়ি থেকে বরকে কাপড় চোপড় দিয়েছে, সেইগুলো পরে এসে বর আর এক জায়গায় এসে বসলো। এবার বরের মাথার উপরে নতুন একটা সাদা কাপড় দিয়ে বরকে ঢেকে দিল। আর এখন যে গরম, সেই গরমের মধ্যে আমার মনে হচ্ছিল আসলেই হিন্দু বিয়ে অনেক কষ্টকর। দুইটা পান পাতায় এত সুন্দর করে আলপনা করেছে, তারপরে সেই পান পাতা দুটো দিয়ে বউ মুখ ঢেকে বরের কাছে আসছে। বউ যখন বরের কাছে চলে আসলো তখন সেই পান পাতা দুটো মুখের থেকে সরিয়ে রাখলো। এবার বউ আস্তে আস্তে করে হেঁটে বরের সামনে চলে আসলো। আর বর কিন্তু তখনও সাদা কাপড় মুড়ি দিয়ে বসে আছে। বউকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এবার বউয়ের দুই হাতের আঙ্গুলের ফাঁকে দুইটা সাদা ফুল দিয়ে দিয়ে বউ বরকে সুন্দর করে বরণ করছিল। আর বরের চারিপাশ দিয়ে গোল করে ঘুরছিল। আর বর এভাবে বসে থাকা অবস্থায় বউ যেন কয়বার বরের পাশ দিয়ে ঘুরেছিল সেটা আমি নির্দিষ্ট করে বলতে পারলাম না। আসলে হিন্দু বিয়ে একটার পর একটা পর্ব শুরু হয়। আমরা বসে বসে খুব উপভোগ করছিলাম। এবার বর উঠে দাঁড়ালো আর বরের মাথার উপরে যে কাপড়টা ছিল ওই কাপড়টা পুরো বর আর বউকে ঢেকে দিল। এবার শুরু হলো বর বউয়ের রোমান্টিক পর্ব, সেটা হলো শুভ দৃষ্টি। বউয়ের চোখের সামনে দুটো পান পাতা ধরে বউ পান পাতার মাঝ দিয়ে বরের দিকে দেখছে। বর আর বউয়ের মাঝখানে নতুন একটা স্টিলের প্লেট। প্লেটের ভিতরে আছে একটা প্রদীপ আর আছে সিঁদুর বক্স। আর এই রোমান্টিক মুহূর্তে বর আর বউ যখন দুজন দুজনার দিকে তাকিয়ে হাসছিল তখন দুজনকে খুবই ভালো লাগছিল। এবার শুরু হবে আর এক পর্ব। এবার বউ সিঁদুরের বক্স থেকে সিঁদুরের কৌটাটা বের করলো। সিঁদুরের কৌটার মুখটা খুললো। এবার সিঁদুরের প্লেটটা নিয়ে বউ খুব সুন্দর করে বরকে বরণ করলো। আর বউ খুবই সুন্দর করে বরকে বারবার বরণ করে নিচ্ছিল। দেখতে আমাদের খুবই ভালো লাগছিল। তবে আমাদের ভালো লাগছিল, ওদের কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ এই গরমে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ওদের একটার পর একটা পর্ব চলে আসছিল। আর হিন্দু বিয়ের আরেকটা নিয়ম আছে, যাদের নাকি বিয়ে হয় তারা নাকি কোনো খাবার খেতে পারে না বিয়ে যতক্ষণ পর্যন্ত শেষ না হয়। ওদের বিয়েটা ওই দিন সারা রাত ধরে বিয়ে হয়, বিভিন্ন নিয়ম কানুন। এবার শুরু হলো মালা বদলের পালা। প্রথমে দুজনকে দড়ির মালা পরিয়ে দিল। এবার দুজন দুজনকে মালা পরিয়ে দিচ্ছে। এভাবে কয়েকবার মালা বদল করলো। তবে আজকে বিয়ে পড়ানোর শেষে বর কিন্তু মেয়েদের বাড়িতে থেকে যাবে রাতটা, থেকে পরের দিন আবার বাসি বিয়ের অনুষ্ঠান হবে। সেই বাসি বিয়ের অনুষ্ঠানটা ভিডিও কিন্তু আমি পরের পর্বতে দিব, আপনারা সবাই চোখ রাখবেন। আর এইদিকে বর বউকে ক্যামেরাম্যানরা খুব সুন্দর করে একটু ভিডিও করে নিচ্ছিল। আবারও শুরু হয়ে গেল আর একটা পর্ব। এবার আলপনা করেছিল যেখানে সেখানে বর বউকে বসিয়ে ওদের বিয়ের যে বাকি কাজটুকু বাকি ছিল সেটুকু সম্পন্ন করলো।